আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে T3RN প্রজেক্ট। এই T3RN প্রজেক্ট থেকে কিভাবে আপনি কোড দিবেন সেটাই দেখাই দিব আজকের এই ভিডিওতে। তো প্রথমত এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নিবেন। ডেসক্রিপশনে লিংক থাকবে। তো এই প্রজেক্টটা শুরু করি। শুরু করার আগে একটা কথা বলতে চাই। এখানে হচ্ছে আপনাকে কিছু ফসেট লাগবে। ফসেটগুলো কি? আপনি বেজ যে স্যাফোলিয়া আছে, সেই বেজ স্যাফোলিয়া আপনি ফসেট দিয়ে ইউজ করতে পারবেন, অপটিমিজম স্যাফোলিয়া ইউজ করতে পারবেন অথবা আরবিটিএম স্যাফোলিয়া ইউজ করতে পারবেন। এখন আপনি এই ফসেটগুলো কোথায় পাবেন সেটাই দেখাই দিব। প্রথমত আপনার এই যে লিঙ্কটা দিয়ে রাখছি, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমত আপনি কি করবেন, এখান থেকে যে ওয়ালেট কানেক্ট অপশনটা রয়েছে, এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা মানে মেটামাস্কটা কানেক্ট করে ওকে। তো আমি হচ্ছে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর এখন আপনাকে ৩ টা টোকেন সিলেক্ট করতে হবে। যেকোনো ৩ টার মধ্যে একটা নিলেও হবে। তো আমরা যদি এখানে দেখি, যেখানে আমরা বেজের কথা বলেছি, অপটিমিজমের কথা বলেছি এবং আরবিটিএম স্যাফোলিয়ার কথা বলেছি। তো এখান থেকে দেখেন যে এই যেখানে বেজ স্যাফোলিয়া আছে 0.1 ইথেরিয়াম, ড্রিপস 0.1 ইথেরিয়াম আছে। এখানে আরবিটিএম স্যাফোলিয়া আছে এবং হচ্ছে আমাদের অপটিমিজম স্যাফোলিয়া এটা না, আমাদের নিচে যেটা ইথেরিয়াম থাকবে সেটা করতে হবে। তো অপটিমিজমটা আমাদের নাই আপাতত, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তো সাপোজ আমরা বেজ ইথেরিয়াম বা বেজ স্যাপোলিয়া যেটা আছে সেইটাতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশন করব। কন্টিনিউ অপশন করার পর এখানে হচ্ছে আপনার যারা হচ্ছে নতুন ইউজার তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে গিট হাবটা তাদের অ্যাকাউন্টে অ্যাড করতে বলবে। তো আপনারা আপনাদের যে গিট হাব অ্যাকাউন্টটা রয়েছে অথবা কারো যদি গিট হাব অ্যাকাউন্ট না থেকে থাকে সেটা হচ্ছে এখানে জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এই যে যে ফসেটটা রয়েছে সেই ফসেটটা আমরা ক্লেম করতে পারবো। তো গিটহাব কানেক্ট করার পর আপনি হচ্ছে এখান থেকে গেট টোকেন যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে 1 মিনিটের মধ্যে আমাদের এই ফসেটটা দিয়ে দিবে। এখন যাদের গিটহাব নাই তারা হচ্ছে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পর আপনি জাস্ট ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দ্যাটস ইট। দেন এটা এখানে কানেক্ট করে নেবেন। এখন দেখেন যে এই টোকেনটা আমাদের চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের তাহলে ফসেটের কাজটা শেষ। এখন আমি কিন্তু আরেকটা অপশন এখানে দিয়ে রাখছি, অথবা আপনি এইখান থেকেও ফসেটটা নিতে পারবেন। তো আমি বোটের মাধ্যমেও একটু দেখাই দিই। এখান থেকে দেখেন যে আমি আহ, যদি এখান থেকে ফসেট নেওয়ার ট্রাই করি, প্রথমত আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর কোন ফসেটটা আপনার লাগবে আপনি সেটা চুজ করবেন। দেখবেন যে এখানে ব্লাস্ট স্যাপোলিয়া আছে, এটা দিয়েও আমাদের কাজ করা যাবে। আই থিঙ্ক ব্লাস্ট স্যাপোলিয়া, এখান থেকে ব্লাস্ট স্যাপোলিয়াটাই আমাদের দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমাদের কাজ করা যাবে আপাতত। তো এখান থেকে ওখান থেকে নিতে প্রবলেম হলে আপনি এখান থেকে ব্লাস্ট স্যাপোলিয়া ইথারিয়ামটাও নিতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা হচ্ছে আপনার তাদের চ্যানেলে জয়েন হইতে বলবে। তারপর আপনি আপনার মেটামাক্স থেকে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন যে এই যে দুইটা ইয়ে আছে, এই দুই জায়গায় আমি যদি এখন ওপরেরটা দেখেন আমার সাবস্ক্রাইব করার নাই, আমি জাস্ট সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইব করে দিলাম। ওকে, দেন আমি ব্যাক করতেছি। দেখেন তারপর এখানে চেক টাক্স অপশন আছে, চেক টাক্স করবেন। এখান থেকে জাস্ট আপনি এটা ক্যাপচাটা পূরণ করবেন। এখানে 5D জিবি এখানে আছে 3 নাম্বার, তার জাস্ট আমি 3 নাম্বার পেস্ট করলাম। দেন এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট। ওকে, তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করলাম। তারপর এখান থেকে আপনি আপনার ফসেটটা, যে ফসেটটা আমাদের এখান থেকে নিতে পারবো সেটা হচ্ছে ব্লাস্ট ইথা বা ব্লাস্ট স্যাপোলিয়া, সেটা আমাদের কিছু সময়ের মধ্যেই আমাদের চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার সেই ফসেটগুলো নিতে পারেন। এখন যদি আমরা চলে যাই আমাদের মেন কাজে, সেটা হচ্ছে এখানে দেখেন যে আমি একটা ব্রিজের লিঙ্ক দিয়ে রাখছি। তো প্রথমত আপনি এই ব্রিজের লিঙ্কে ক্লিক করবেন এবং চলে যাবেন তার অ্যাকাউন্টে। তারপর জাস্ট এখানে আপনি কনফার্ম অপশন থেকে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ওয়ালেট কানেক্টের অপশন রয়েছে, সেই ওয়ালেট কানেক্টের অপশন থেকে আপনি আপনার মেটামাক্স যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে মেনলি সোয়াপের কাজ করতে হবে। এখন অ্যাকচুয়ালি পেমেন্ট আমরা কিভাবে পাবো? এখন হচ্ছে এখানে আপনাকে আনলিমিটেড সোয়াপ করতে হবে। আপনাকে এখানে আনলিমিটেড সোয়াপ করলে আপনাকে হচ্ছে একটা বিআরএন টোকেন দিবে। যে বিআরএন টোকেনটা হচ্ছে আপনার কনভার্ট হয়ে T3RN টোকেনে কনভার্ট হবে। এখন এখানে আপনি যতবার সোয়াপ করবেন প্রত্যেকটা সোয়াপের জন্য একটা করে টোকেন পাবেন, যে টোকেনটাই আপনার পরবর্তীতে কনভার্ট হবে। তো এখানে সিলেক্ট টোকেন যে অপশনটা রয়েছে, আমি যদি আরবিটিএম স্যাপোলিয়াটা সিলেক্ট করি এখানে আমার ফি নাই। আমি যদি বেজ স্যাপোলিয়াটা সিলেক্ট করি
দেখেন যে এখানে আমার কিছু পরিমাণ ফি আছে। এই দেখেন 0.4 আছে। মানে আমি একটু আগেই তো নিলাম। তো এখানে আপনি চেক করে নিবেন যে কোনটাতে আছে। এখানে যদি ব্লাস্টে আমি চেক করি, দেখেন ব্লাস্টে কিছু পরিমাণ আছে এবং ওপি স্যাপুলিয়া যদি আমি চেক করি তো ওপি স্যাপুলিয়া নাই। তাহলে আমার কাছে যেগুলো আছে সাপোজ হচ্ছে আমার কাছে বেজ স্যাপুলিয়া আছে। বেজকে এখানে প্রথমত একটা খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট বসাবেন, হ্যাঁ? খুবই একটা কম একটা অ্যামাউন্ট বসাবেন। আ তারপর হচ্ছে এখান থেকে আপনি নিচে যে অপশনটা রয়েছে ওপরে বেস দিলেন তো নিচে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি কানেক্ট বেজ সাপোলিয়া করবেন। বেজ সাপোলিয়া করার পর এখানে জাস্ট একটা আপনার ট্রানজাকশন দিবে। তো আমি একটা করি, দেখেন যে এখানে হচ্ছে আপনাকে একটা বিআরএন টোকেন দিচ্ছে প্রতিটা ট্রানজাকশন করার জন্য। এটা হচ্ছে আপনার বোনাস হিসাবে। এখন এই যে বিআরএন টোকেনটা দিচ্ছে আপনাকে, এই বিআরএন টোকেনটা হচ্ছে আপনি যতবার ট্রানজাকশন করবেন ঠিক ততবারই আপনাকে একটা করে দিবে। আপনি যদি 500টা বিআরএন টোকেন মানে 500 বার ট্রানজাকশন করেন তাহলে আপনাকে 500টা বিআরএন টোকেন দিবে। এখন এই বিআরএন টোকেনটা হচ্ছে আপনার পরবর্তীতে কনভার্ট হবে। কনভার্ট হয়ে কি হবে? T3RN টোকেনে, এবং এই T3RN টোকেনটাই আপনার সেল করে আপনি প্রফিট বুক করতে পারবেন। তো হচ্ছে এই হলো আজকের মোটামুটি সামারি বলতে পারি। তারপরও আরও কিছু টাস্ক আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। প্রথমত আমি যেটা করতেছি সেটা হচ্ছে ট্রানজাকশনটা কমপ্লিট করি। তো দেখেন আমি হচ্ছে এখান থেকে করার পর এখানে জাস্ট কনফার্ম বাটন থেকে ক্লিক করলাম। করার পর হচ্ছে আচ্ছা, তো ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন। এইটা হচ্ছে কমপ্লিট হইতে অনেকটা সময় নেয়, ঘন্টাখানেকের বেশি সময় নিবে। তো আপনি জাস্ট আপনার মতন করে ট্রানজাকশনগুলো কমপ্লিট করে রাখবেন বা জাস্ট শো আপ অপশনে যাবেন আর থেকে আপনি ট্রানজাকশন করবেন। আর ট্রানজাকশন অপশন থেকে আপনি আপনার কয়টা ট্রানজাকশন করেছেন সেইটার হিস্টোরি দেখতে পারবেন। তো এই যেখানে আপনার দেখেন যে আমি যে একটা ট্রানজাকশন করলাম সেইটা এখানে শো করবে। দেখেন যে আমি একটা ট্রানজাকশন করেছি, এটা শো করতেছে। আর এই রিওয়ার্ড অপশন থেকে আপনি আপনার যেই বিআরএন টোকেন কয়টা আর্ন করেছেন সেইটা হচ্ছে শো করবে। আমার এই ট্রানজাকশনটা কমপ্লিট হলে এখানে আমার জিরোর এখানে 1 উঠবে। তো আমি মনে করেন যে আমি আরেকটা ট্রানজাকশন সাপোজ করব, আপনি ইচ্ছা মতন করতে পারেন যে কোনোটা থেকে। মনে করেন যে আমি আরবিটিএম থেকে এখন সাপোলিয়া করব, যে একটা অ্যামাউন্ট আমি বসাইলাম, বসানোর পর আমি কারেক্ট করব। জাস্ট আমি ওয়ালেটটা চেঞ্জ করে নিচ্ছি। ওখানে জাস্ট ক্লিক করলে অটো ওরা চেঞ্জ হয়ে যাবে। তারপর সুইচ নেটওয়ার্ক করলাম। তো সুইচ নেটওয়ার্ক হওয়ার পর এখানে জাস্ট কনফার্ম ট্রানজাকশন যে অপশনটা রয়েছে সেই অপশন থেকে আমি জাস্ট ট্রানজাকশনটা কমপ্লিট করে নেব এবং কনফার্ম করে দেব। তো এখানে জাস্ট আমি যে কনফার্ম অপশনটা রয়েছে এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দিলাম এবং এই ট্রানজাকশনটাও আমার হচ্ছে সাবমিট হয়ে গেছে। এই ট্রানজাকশনগুলো যে আমি যে দুইটা ট্রানজাকশন করলাম এই দুইটা ট্রানজাকশন থেকে আপনি হচ্ছে কিছুক্ষণ পর মানে ঘন্টাখানিক সময় নেবে। ঘন্টাখানিক সময় নেওয়ার পর আপনি যে দুইটা ট্রানজাকশন করলেন এর জন্য আপনি দুইটা বিআরএন টোকেন পাবেন। এই বিআরএন টোকেন দুইটা এটা শো করবে। পরবর্তীতে এই বিআরএন টোকেনটাই কনভার্ট হয়ে কি হবে? T3RN টোকেন, যেটাই আমরা সেল করে প্রফিট বুক করতে পারবো। এখন আমাদের আরও একটা কাজ আছে। তো এটা আপনি যত আপনি প্রফিট করতে চান তত করতে পারেন। আপনার ইচ্ছা মতো আমি বলবো 500-1000 বার আপনি শো অফ করার ট্রাই করেন। তো এখন যদি আমরা এই পোস্টে চলে আসি, এখন দেখেন যে এই পোস্টে একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন চলতেছে। কি ক্যাম্পেইন? গ্যালাক্সি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের সাথে সাথে আমি কিন্তু আরও দুইটা ক্যাম্পেইন দিয়েছি। এই যে এখানে একটা সকালে দিয়েছি, এখানে একটা আগের দিন দিয়েছিলাম, যদিও ওই ওই পোস্টটাই হচ্ছে এইটা। আমি সবগুলাই মোটামুটি আপডেট এখানে দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ট্রাই করবেন আমার এই চ্যানেলে জয়েন করার জন্য। তো সব আপডেট এখানে A to Z পাবেন। তো কি করবেন, এখানে জাস্ট আপনি গ্যালাক্সি অ্যাকাউন্টে ঢুকবেন। তো গ্যালাক্সি অ্যাকাউন্টে ঢোকার পর এখানে টাস্কগুলো তো একদমই সিম্পল, যেটা আমরা সবাই জানি। এখানে দেখেন যে কুইজের যে উত্তর লাগবে, কুইজের উত্তরগুলোও আমি এখানে প্রোভাইড করে রাখছি। এখানে দেখেন যে সিএডিসি উত্তরগুলো আমি প্রোভাইড করে রাখছি। আর এইখানে জাস্ট ফলো করা, লাইক করা, রিটুইট করা, ভিজিট করা, মানে একদমই সিম্পল টাস্ক। আপনারা সবাই পারবেন আশা করতেছি। তবে এই যে আমাদের যে ইটা আছে, এনএফটিটা আছে, মানে আমরা যেই গ্যালাক্সির মাধ্যমে যে টোকেনটা ক্লেম করব এখানে ওভারঅল, সেইটা ক্লেম করতে মেবি 10-15 সেন্ট বিএনবি ফি লাগবে। তো এটা চাইলে আপনি বাইন্যান্স বা অন্য যে কোনো এক্সচেঞ্জ থেকে নিয়ে নিতে পারেন।
এখন এইটার হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এইখানে আপনি যে ২ টা আ আমি সেকশন দেখাইলাম। একটা সেকশন হচ্ছে আপনার পুরোপুরি সোয়াপ বেস, আরেকটা সেকশন হচ্ছে আপনার হচ্ছে গ্যালাক্সি বেস। এখন এই গ্যালাক্সির জন্যে টোটাল রিওয়ার্ড পুল রয়েছে 10% এবং এইটার জন্য কোনো রিওয়ার্ড পুল আলাদা করে রাখেনি। এরা বলছে আপনি আনলিমিটেড যত করবেন তত আপনি ওই টোকেনটাই জাস্ট কনভার্ট হবে। কিন্তু গ্যালাক্সি যতজন ইউজ করবে তার মধ্যে 10% সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো আশা করতেছি কোনো আ প্রজেক্টকে আপনি ছোট করে দেখবেন না। অবশ্যই ট্রাই করবেন সবগুলা প্রজেক্টকে ভিতর থেকে কাজ করার, এবং আশা করতেছি আমরা সবগুলাই করব এবং সর্বোচ্চ পরিমাণ প্রফিট ভোগ করার ট্রাই করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করতেছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এখনো যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই ডেসক্রিপশনে লিংক থাকবে, লিংকে ক্লিক করে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।